রসও দেখা যাচ্ছে, কিন্তু কেউ যদি রস খেয়ে টয়লেট করে রেখে দেয়। নদীর নাম চূর্ণী। ল্যাংচার ছোট ভার্সান, ঠিক আছে। ল্যাংচার মিনি ভার্সান হচ্ছে এই নিকুতি। নমস্কার বন্ধুরা, আমি আপনার সাথে সুজিত। আপনারা দেখছেন বাংলার সবচেয়ে নিয়মিত ট্রেন জার্নি ব্লগ চ্যানেল। এখন আমি আছি রানাঘাট জংশন স্টেশনে, আর আজকে আমরা জার্নি করব 31585 রানাঘাট কৃষ্ণনগর লোকাল ভায়া শান্তিপুর, ঠিক আছে। আজকে ট্রেনটার একটা এক্সেপশনাল জিনিস আমি দেখছি কি, আমরা শিয়ালদা ডিভিশনের ট্রেনে উঠবো, কিন্তু এটা হচ্ছে হাওড়া কারশেডের রেক, ঠিক আছে। প্রচুর, এটা এক্সেপশনাল, এটা দেখা যায়ই না। 12 কোচের রেক, এটা পুরনো আইসিএফ, ঠিক আছে। আর আমাদের ট্রেনের এই স্টেশন থেকে ছাড়ার টাইম হচ্ছে 6:50 আর আমাদের কৃষ্ণনগর সিটি, মানে সোজা রাস্তায় যাবে না, কৃষ্ণনগর দুটো রাস্তা দিয়ে যাওয়া যায়। বেসিক্যালি প্রথম রাস্তাটা হচ্ছে নর্মাল রাস্তা ভায়া বাতকুল্লা, ওই রাস্তা দিয়ে গেলে টোটাল জার্নিটা হবে 26 কিলোমিটারের, আর ওটা ম্যাক্সিমাম টাইম লাগার কথা 40 মিনিট। আর আজকে আমরা যে রাস্তা দিয়ে যাব ওই রাস্তায় জার্নিটা টোটাল হচ্ছে 36 কিলোমিটার বা 35 কিলোমিটার সামথিং। আর এই রাস্তায় আমাদের টাইম লাগবে 1 ঘন্টা 45 মিনিট, ঠিক আছে। আর 1 ঘন্টা 45 মিনিট লাগার কথা না, আমাদের শান্তিপুরে যেহেতু 40 মিনিটের স্টপ আছে, সেই জন্য টাইমটা এতটা লাগবে, 1 ঘন্টা লাগার কথা, ঠিক আছে। আর এই ট্রেনটা ডেলি চলে। এই ট্রেনের এন্ড টু এন্ড ভাড়া হচ্ছে 10 টাকা, লোকাল ট্রেনের ভাড়া। তাহলে চলুন যে কোনো একটা কোচে উঠি, ট্রেন ছাড়ুক, ট্রেন ছাড়লে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তাহলে বন্ধুরা, আমাদের ট্রেন কৃষ্ণনগর লোকাল ভায়া শান্তিপুর ছাড়লো এখন তার উৎস রানাঘাট থেকে। আর রানাঘাট থেকে ছাড়ার টাইম ছিল 6:50, পুরো অন টাইমেই ছেড়েছে। আর ট্রেনটা মাত্র 35 কিলোমিটার কভার করে 1 ঘন্টা 45 মিনিটে, ঠিক আছে। বুঝতেই পারছেন স্লোয়েস্ট ট্রেন। এটা হচ্ছে শিয়ালদা ডিভিশনের সব থেকে স্লোয়েস্ট ট্রেন। এভারেজ স্পিড হচ্ছে 19 কিলোমিটার পার আওয়ার। আর পুরো কলকাতা সাবারমান রেলওয়েজের সব থেকে স্লোয়েস্ট ট্রেনে এর আগের ভিডিওটাই আমার ছিল সাঁতরাগাছি শালিমার লোকাল, ঠিক আছে। আর আমাদের ফার্স্ট হল্ট আসবে কালীনারায়ণপুর। আমি আপনাদের সাথে কথা বলছি কালীনারায়ণপুরে। আর আমার সাথে আজকে সায়ক আছে। সায়ক আজকে এসছে কৃষ্ণনগর থেকে। হ্যাঁ, এখন আমি কৃষ্ণনগরেই আছি। হাই বন্ধুরা, আমি আমার রিসেন্ট সাকসেস নিয়ে খুবই রোমাঞ্চিত। আর এই সমস্তটার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই আমার বন্ধু মনীষের সফটওয়্যারকে। আর আমি বিশ্বাস করি আপনারা এখান থেকে দারুণ একটা রেজাল্ট পেতে পারেন। তাহলে চলুন এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কি করে কাজ করে। সবাই এখানে তাদের কৃতজ্ঞতার কথা লিখেছে আর সুখ ভাগ করে নিয়েছে, আর এগুলো পড়ে আমিও খুব খুশি। এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কি করে কাজ করে। আমি এখানে একটা ফোনে মনীষের সফটওয়্যার ওপেন করেছি, আর এখানে আমার চান্স আছে 8.08x। আর আমি এখানে 2100 টাকা পুট করলাম। আর আমি সেভ খেলার জন্য 7.80x এ অটো উইথড্র সেট করেছি। আর এখানে প্লেন উঠছে 2.5, বাড়ছে 7.2। ইয়েস, গট ইট, অটো উইথড্র কাজ করেছে। অ্যান্ড প্লাস 16,380 টাকা এগেন। আর আপনারা দেখলেন সফটওয়্যারটার অ্যাকুরেসি 100%। আমি এই বসলাম আর শুরু করলাম, আর আমার 2100 টাকা বেড়ে হয়ে গিয়েছে 16,380 টাকা। আর এটা খুবই এক্সাইটিং ছিল। আর আমি জানি আপনারাও আগ্রহী এটা কি করে কাজ করে জানতে। তাহলে চলুন আপনাদেরকে ধাপে ধাপে বলছি। তাহলে প্রথমে ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে যান, সাবস্ক্রাইব করুন, আর টেলিগ্রাম চ্যানেলের উপরের বোতামে ক্লিক করুন, আর পেয়ে যান সফটওয়্যারটা একদম বিনামূল্যে। আর মনীষ সবসময় আপনাদের জন্য তৈরি আপনাদের সমস্ত রকম প্রশ্নের উত্তর দিতে। লাইন আলাদা, ডান দিকের লাইনটা চলে গেছে গেদে হয়ে বাংলাদেশ। আর আমরা যাচ্ছি কৃষ্ণনগরের দিকে, কৃষ্ণনগর বা শান্তিপুর।
নাম চূর্ণি। এই দেখুন বন্ধুরা, কালীনারায়ণপুরে দুটো প্ল্যাটফর্ম। এই দিকে যে প্ল্যাটফর্ম এটা হচ্ছে কৃষ্ণনগরের দিককার প্ল্যাটফর্ম, আর এই দিককার যে প্ল্যাটফর্ম এদিকটা হচ্ছে শান্তিপুরের দিককার প্ল্যাটফর্ম। এই যে দিক দিয়ে ঢুকছে ট্রেন এখন পুরো আলাদা। আর কালীনারায়ণপুর জংশন, এইদিকে কৃষ্ণনগরের লাইন, এইদিকে শান্তিপুরের লাইন। মানুষজনের ওঠার ভিড় থাকবে। কালীনারায়ণপুর জংশন। তাহলে বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আমাদের ট্রেনের ফার্স্ট হল্ট কালীনারায়ণপুর জংশনে। আর ট্রেনটা যখন চলছে ওপর থেকে কুয়াশা জমে জল পড়ছে সেই বৃষ্টির মতো। আমার চশমাতে পড়েছে, আমি একটু ভিজেও গেছি। আর দারুণ সিট আছে বাইরে, দারুণ ওয়েদার, ঠিক আছে। আর কালীনারায়ণপুর স্টেশন সম্বন্ধে যদি বলি তাহলে এটা হচ্ছে নদিয়া জেলায় অবস্থিত। স্টেশনের কোড হচ্ছে KLNP। নদিয়া জেলার রানাঘাট 1 নম্বর ব্লকের মধ্যে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে অবস্থিত। আর এখানকার বেদান্ত যোগাপীঠ আর এই কালীনারায়ণপুরের চূর্ণী নদীর পাশের পিকনিক স্পট, দারুণ নাম করা, ঠিক আছে। জংশন তাই লাইন আলাদা হবে। ডাউনের লাইনটা এলো রানাঘাটের দিক থেকে এসে, একটা চলে যাবে সোজাসুজি কৃষ্ণনগর, আর আরেকটা যাবে শান্তিপুর হয়ে কৃষ্ণনগর। আজকে আমরা যাব শান্তিপুর হয়ে কৃষ্ণনগর। তাহলে বন্ধুরা, ট্রেন এখন চলে এসেছে হবিবপুর স্টেশনের কোড হচ্ছে HBB। হবিবপুরে আছে রানাঘাট 1 নম্বর ব্লকের বিডিও অফিস, ঠিক আছে। আর এখানে আছে হবিবপুরের ইস্কন মন্দির, দারুণ নাম করা। এখানকার মা লক্ষ্মী রাইস মিল, পশ্চিমবঙ্গের বড় বড় রাইস মিলগুলোর মধ্যে একটা। আর এই অঞ্চলের পাশ দিয়েই গেছে 12 নম্বর জাতীয় সড়ক। আর 12 নম্বর জাতীয় সড়ক থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গেরই সাফিসিয়েন্ট বাস সার্ভিস পাবেন। আর হবিবপুরের পরে আসছে ফুলিয়া। ফুলিয়া। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ফুলিয়া স্টেশনের কোড হচ্ছে FLU। ফুলিয়া হচ্ছে নদিয়া জেলার শান্তিপুর ব্লকের মধ্যে গ্রাম পঞ্চায়েত অঞ্চল। আর এই অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন বাংলার আদি কবি, ঠিক আছে, কৃত্তিবাস ওঝার জন্মস্থানেই ফুলিয়াতে। আর উনি রামায়ণকে বাংলায় অনুবাদ করেছিলেন, ঠিক আছে। আর ফুলিয়ার পরে বাতনা কৃত্তিবাস আমাদের ট্রেন স্কিপ করবে। স্কিপ করার পরে আমাদের স্টপ আসবে শান্তিপুর জংশন। NH12 এটা। NH12 পুরনো নাম NH34।
শান্তিপুর জংশন এসটিবি। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আমাদের ডেস্টিনেশন শান্তিপুর জংশনে। আর আমাদের পৌঁছানোর টাইম ছিল এখানে কটা বাজে দেখি, 7:17 বাজে। আমাদের এখানে পৌঁছানোর টাইম ছিল 7:20, 3 মিনিট আগে চলে এসছে। আর এই স্টেশনে আমাদের টোটাল 40 মিনিটের স্টপ। এই ট্রেনটা এখন 40 মিনিট ধরে দাঁড়াবে, 3 মিনিট আগে এসে টোটাল 43 মিনিট ধরে এখন এখানে দাঁড়াবে। ঠিক আছে, আমরা এখন বাইরে যাবো, টিফিন করবো, এসে আবার ট্রেন ধরবো। ঠিক আছে, আর শান্তিপুর সম্বন্ধে আপনাদেরকে বলছি এই কথাটা শেষ হলে। শান্তিপুর স্টেশন সম্বন্ধে যদি বলি, তাহলে শান্তিপুর স্টেশনের কোড হচ্ছে এসটিবি। এটা নদিয়া জেলায় অবস্থিত, নদিয়া জেলার মধ্যে পৌরসভা অঞ্চল। আর পুরো পশ্চিমবঙ্গের 10ম জনবহুল শহর হচ্ছে এই শান্তিপুর শহর। আর এখানকার তাঁতের শাড়ি, তাঁত শিল্প দারুণ নাম করা। এখানকার রাস উৎসব নাম করা, দোল উৎসব নাম করা। আর শান্তিপুরের নিকুতি মিষ্টি, সেটাও নাম করা। আর শান্তিপুর জংশন, তাই লাইন আলাদা হবে। আমরা ডাউনের দিক থেকে এলাম, কালীনারায়ণপুরের দিক থেকে এসে আমরা চলে যাব কৃষ্ণনগর। আর কয়েক দশক আগে এখান থেকে লাইন আলাদা হতো, আরেকটা যেতে হচ্ছে নবদ্বীপ ঘাট। আর এখন নবদ্বীপ ঘাটের ব্রডগেজ লাইন মনে হয় ইয়ে হচ্ছে না, কৃষ্ণনগর হচ্ছে। তো কৃষ্ণনগর থেকে হচ্ছে আবার। যাই হোক, দেখা যাক, যবেই চালু হোক আপনাদের ফার্স্ট ডেই 500 ভিডিও দেখিয়ে দেবো। তাহলে চলুন, শান্তিপুর স্টেশন সম্বন্ধে তো বললাম, এবার বাইরে বেরোই, বাইরে বেরিয়ে কিছু খাই। তাহলে বন্ধুরা, এখন আমরা বেরিয়ে এসেছি শান্তিপুর স্টেশনের বাইরে। আর আমার তো সকালবেলা বাইরে বেরোলে ব্রেকফাস্ট ওই পরোটাই ভাল লাগে, ছেঁড়া পরোটা। তো এখানে কোথাও ছেঁড়া পরোটা পেলাম না। আমি এর আগে খেয়েছিলাম ওই আগের দোকানটা দিয়ে, কিন্তু যেহেতু এখন শীতকালে এখন সব কিছু লেট, সেই জন্য এখনো পর্যন্ত হয়নি। আমাদের ট্রেন তো ছেড়ে দেবে একটু পরে, সেই জন্যই চা খাচ্ছি এখন, লাল চা আর বিস্কুট। বন্ধুরা, আমার হাতে এখন আছে শান্তিপুরের বিখ্যাত নিকুতি মিষ্টি। আর এটা আমাকে গিফট দিয়ে গেছে আর কি এখানকারই। এর আগে যখন আমি এই লাইনে ভিডিও করেছিলাম, তখন আমি যে দোকান থেকে এই মিষ্টি কিনে খেয়েছিলাম, সেই দোকানেরই দাদাটা আজকে আমাকে দেখতে পেয়ে গিফট দিয়ে গেছে। তো চলুন, খেয়ে আপনাদের টেস্ট বলছি। যথারীতি ভালো। আমি নিকুতিকে বলি, মানে কি বলে, ল্যাংচার ছোট ভার্সান। ঠিক আছে, ল্যাংচার মিনি ভার্সান হচ্ছে এই নিকুতি। আর এই যে দোকানের মাল এখন আমার হাতে আছে, এই দোকানটা হচ্ছে একদম শান্তিপুর স্টেশন থেকে নামবেন, নেমে বাদিকে কিছু দূর গিয়েই পড়বে। ঠিক আছে, একদম স্টেশন রোডের বাইরে। ভালো। আর দাদাকে অনেক অনেক ধন্যবাদ সকালবেলা মিষ্টি মুখ খাওয়ানোর জন্য। শান্তিপুর জংশন। তাহলে বন্ধুরা, আমাদের ট্রেন এখন ছাড়লো শান্তিপুর থেকে। আর শান্তিপুর থেকে ছাড়ার টাইম ছিল সকালবেলা 8টার সময়, আর অন টাইমেই ছেড়েছে আমাদের ট্রেন। আর ভাড়ার ব্যাপারটা, মানে আপনারা যদি শান্তিপুর থেকে কৃষ্ণনগর পর্যন্ত যান লোকাল ট্রেনে, তাহলে 5 টাকা ভাড়া লাগবে। কিন্তু যদি বাসে করে যান, প্রায় 15 কিলোমিটার রাস্তা আছে, বাসে করে গেলে কিন্তু 20 টাকা ভাড়া লেগে যাবে, 4 গুণ বেশি। ঠিক আছে, আর এই লাইনে কিন্তু লোকাল ট্রেন সারা দিনে মাত্র একটাই চলে, আর এটা হচ্ছে এই সকাল 8টার সময়। ঠিক আছে, আর এরপরে কৃষ্ণনগরের মধ্যবর্তী আমাদের একমাত্র স্টপ আসছে দিগনগর। আপনাদের সাথে কথা হচ্ছে দিগনগরে। এখানে মনে হয় মাছের হাট, এটা গোবিন্দপুর মাছের হাট, পাইকারি মাছ বাজার। আর এটা হচ্ছে সেই NH-12। আবার আমরা দেখা পেলাম NH-12। আর আমার বাড়িও NH-12তেই, ঠাকুরপুকুরে, বেহালা ঠাকুরপুকুরে আমার বাড়ি। আর NH-12 মানে হচ্ছে
বকখালি ডালখোলা রোড। দারুণ 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 লাগছে, একদম অপূর্ব, ট্রেনের আগে গাড়ি যায়। দারুণ রাস্তা। 4 লেন না এটা? 4 লেন। 4 লেনের রাস্তা, একদম সোজা গেলে শিলিগুড়ি, আর দক্ষিণে বা ডাউনে গেলে বারাসাত কলকাতা হয়ে বকখালি। দিগনগর। তাহলে বন্ধুরা, আমাদের ট্রেন এখন চলে এলো দিগনগর। দিগনগর স্টেশনের কোড হচ্ছে ডিটিজি। দিগনগর নদিয়া জেলার মধ্যে কৃষ্ণনগর সদর সাব ডিভিশন, কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের মধ্যে গ্রাম পঞ্চায়েত অঞ্চল। আর এটা প্রচুর পুরনো গ্রাম, আর এখানে প্রচুর পুরনো টেরাকোটায় মন্দির আছে, মানে পোড়ামাটি সজ্জিত মন্দির আছে। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে রাঘবেশ্বর মন্দির। ওটা তৈরি হয়েছিল 1559 সালে, ঠিক আছে, 1559, ঠিক আছে, 356 বছর পুরনো। আর এরপরেই আসছে আমাদের ডেস্টিনেশন কৃষ্ণনগর সিটি জংশন। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আসল গ্রাম বাংলার পরিবেশ। শীতকাল, সবে সবে সূর্য উঠেছে, আর একদম মাঠকে মাঠ সবুজ। আর এখানে বেশিরভাগই হচ্ছে কলা বন। আমি তো শহরের ছেলে, আমি জানি না এগুলো কী কলা। তো আপনারা কাছ থেকে যদি চিনতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর রেল লাইনের পাশে কিন্তু অসংখ্য এরকম ছোট ছোট, আপনারা দেখুন পাশে খেজুর গাছ আছে। আর এই শীতকালে খেজুর গাছ থেকে কিন্তু খেজুর রস হয়। আর আমার ক্যালকুলেশন বলে পশ্চিমবঙ্গের সবথেকে ভালো কোয়ালিটির খেজুর রস দক্ষিণ 24 পরগনা জেলায় হয়। কিন্তু কৃষ্ণনগর বা নদিয়া জেলাও কম যায় না। খাঁটি হলে সব জায়গারই ভালো, এক কথায়। দক্ষিণ 24 পরগনা জেলার বিখ্যাত, কিন্তু খাঁটি হলে সব জায়গারই ভালো, আর ভেজাল হলে সব জায়গারই কালো। এই যে বোতল, এই বোতলে আছে, কিন্তু বোতলে আছেই বন্ধুরা। এই দেখুন বোতল বসানো, এই যে বোতল বসানো, বোতল বোতলে তো বসানো আছে, আর রসও দেখা যাচ্ছে। কিন্তু কেউ যদি রস খেয়ে টয়লেট করে রেখে দেয় তাহলে কিন্তু একদম গন্ডগোল হয়ে যাবে বন্ধুরা। তাই খুব চাপ, খুব চাপ। আমাদের ট্রেন এখন ঢুকছে কৃষ্ণনগর সিটি জংশন, আর এখানে লাইনটা এক হচ্ছে। আমরা এলাম শান্তিপুরের দিক থেকে, আর এই দিকের লাইনটা এলো রানাঘাট বা কালীনারায়ণপুর জংশনের দিক থেকে। দুটো লাইন এক হয়ে চলে যাবে লালগোলা। তাহলে বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন কৃষ্ণনগর সিটি জংশনে। আর এই স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 8:38। ট্রেন এসছে 39, মানে ওই একদম অন টাইমেই এসছে। আর কৃষ্ণনগর সম্বন্ধে যদি বলি, তাহলে কৃষ্ণনগর স্টেশনের কোড হচ্ছে KNJ। এটা নদিয়া জেলার জেলা সদর, পৌরসভা অঞ্চল, আর পুরো পশ্চিমবঙ্গের 16তম বৃহত্তম শহর। আর কৃষ্ণনগর ছিল রাজা কৃষ্ণচন্দ্রের রাজধানী, ঠিক আছে। আর কৃষ্ণনগরে প্রচুর বিখ্যাত জিনিস আছে, তার মধ্যে একটা হচ্ছে কৃষ্ণনগরে হয়, মানে কৃষ্ণনগর শহরেই অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের সবথেকে পুরনো জগদ্ধাত্রী পুজো। সেটা শুরু হয়েছিল 1754 সালে, মানে বুড়িমার দুর্গা পুজো বেসিক্যালি, বুড়িমার জগদ্ধাত্রী পুজো বেসিক্যালি। ওটা কিন্তু চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর থেকেও পুরনো। আর এখানকার সরপুরিয়া, 52তম বছরের, হ্যাঁ, এখানকার সরপুরিয়া, সরভাজা মিষ্টি
নামকরা মাটির পুতুল নামকরা, ঠিক আছে। জলঙ্গি নদীর তীরে এটা অবস্থিত। আর পাশ দিয়ে গেছে NH-12। NH-12 ধরলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গই, আর জংশন লাইন আলাদা হবে। ডাউনের দিক থেকে দুটো লাইন এলো, একটা এলো শান্তিপুরের দিক থেকে, একটা এলো কালীনারায়ণপুর জংশনের দিক থেকে। দুটো লাইন এক হয়ে চলে যাবে লালগোলা, ঠিক আছে। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো কমেন্ট করবেন, ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল লাইক সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে ইনস্টাগ্রামে ফলো করবেন। ইনস্টাগ্রাম আইডি _সুরজিৎ_ এই লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন সেকশনে। আর যারা ভিডিওটা ফেসবুক দেখছেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করবেন। আর আপনাদের তো কনফিউশন হচ্ছে যে আমি এত সকালবেলা কী করে রানাঘাট পৌঁছেছিলাম। আমি আজকে ঘুম থেকে উঠেছিলাম রাত 2:30-র সময়, ঠিক আছে। 2:30-র সময় 2:30-র সময় ঘুম থেকে উঠে 3:30-র সময় বাড়ি দিয়ে বেরিয়েছি, বেরিয়ে ট্রেন ধরে রানাঘাট এসেছিলাম। আর রানাঘাট থেকে এই ট্রেনটা ধরে কৃষ্ণনগর এলাম। যাই হোক, তো কষ্ট যদি আপনাদের মনে লাগে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। টাটা বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আবার আপনার সাথে দেখা হবে নতুন একটা ভিডিও। টাটা।